আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ জাল্লা শানুহু ওয়া নাওয়ালুহু তার ঘর মসজিদে এসে বসার, কিছু কথা শ্রবণ করা এবং বলার তৌফিক দান করেছেন জুমার পূর্বে। এই জন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সবাই দিল থেকে একবার কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিগণ এবং পর্দার আড়ালের মা বোনরা যারা কথা শুনতেছি, কোরআন ও হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা সবাই আমলের নিয়তে ইনশাআল্লাহ শুনবো এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন মুখ থেকে আমাদের সবার জন্য জরুরি, গুরুত্বপূর্ণ, উপকারী বলা কথাগুলো বলার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত মুসল্লিগণ, আজ আরবি মাসের হিজরি সনের প্রথম মাসের 1 তারিখ, অর্থাৎ মুহররম মাসের 1 তারিখ। আমরা যেরকম দেখি বাংলা নববর্ষ আসে বৈশাখ মাসে, ইংরেজি নববর্ষ হয় জানুয়ারি মাসের 1 তারিখ। তখন মুসলমান আমাদের নববর্ষ, হিজরি নববর্ষ মুহররম মাসের 1 তারিখ হলো আজকে। কোরআনে পাক আল্লাহ তাআলা বলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ইলা আখিরিল আয়াত। যে আল্লাহ তাআলার নিকট মাসের গণনা হলো 12 মাস। আল্লাহ তাআলা যখন এই পৃথিবী, দুনিয়া, আসমান সৃষ্টি করেছেন তার আগ থেকে আল্লাহ তাআলার নিকট এটা। তো আমরা যে হিজরি সন বা বললাম এই মাত্র আজকে মুহররম মাসের 1 তারিখ, এটার ইতিহাসটা কি? এটার ইতিহাস হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, দুনিয়া থেকে ওফাত নিয়ে চলে যান, এরপরে প্রথম খলিফা হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনার খেলাফত আমল চলে যাওয়ার পর খলিফা হন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তো এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একদিন এক সাহাবী পত্র পাঠান খলিফার কাছে, ওমরের কাছে, এই মর্মে যে আমিরুল মুমিনিন, যে আমরা যে আমাদের কাছে বিভিন্ন চিঠি দেওয়া হয় বা পত্র লেখা হয়, সেখানে তারিখ সন লেখা হয় না। এটা জানানোর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু ফিকির করেন। এরপর আরেক বর্ণনা আছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন একটা দলিলের মধ্যে শাবান মাস উল্লেখ করা, আরবি যে 12 মাস মুহররম থেকে একেবারে জিলহজ মাস পর্যন্ত, এর মধ্যে একটা মাস হলো শাবান মাস। সেখানে শাবান মাস দলিলের মধ্যে উল্লেখ করা, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না যে এটা এই চলতি বছরের শাবান মাস নাকি বিগত বছরের শাবান মাস। তো উনি দ্বিধায় পড়ে গেলেন। অতঃপর তিনি সাহাবাদের সাথে পরামর্শ করলেন যে আসলে যেহেতু দ্বিধার মধ্যে পড়তে হলো, বা আরেক সাহাবী তার কাছে পত্র লিখলেন যে সাল গণনা করার জন্য, তখন সাহাবাদের সাথে তিনি পরামর্শ করলেন যে আরবি মাস সন, এটার গণনা কিভাবে করা যায়, কখন থেকে, কোন মাস থেকে আমরা শুরু করতে পারি। তখন কেউ কেউ বলল যে আমিরুল মুমিনিন, রজব মাস একটা উত্তম মাস, এই মাস থেকে আমাদের হিজরি সাল বা আমাদের আরবি সাল গণনা করা শুরু হতে পারে। আবার কেউ বলল যে শাবান মাস থেকে আরবি আমাদের হিজরি মাস গণনা করা শুরু হতে পারে। আবার বিখ্যাত সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে হে আমিরুল মুমিনিন, মুহররম মাস থেকে আমাদের মাস গণনা শুরু হতে, বছর গণনা শুরু হতে পারে। আচ্ছা, গেল যে মুহররম মাস থেকে আরবি বছর গণনা করা শুরু হবে, এই ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু ঐক্যমত হলেন, সবার মতামতকে সম্মান করলেন, সমর্থন করলেন, কিন্তু উনি বললেন যে মুহররম মাস থেকে আমাদের আরবি মাস, আরবি বছর গণনা করা শুরু হবে। এখন এটা কখন থেকে গণনা শুরু করা হবে, এই ক্ষেত্রে আবার একটা মতবিরোধ দেখা দিল।
তখন কেউ কেউ বললো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হয় তো ওই দিন থেকে নিয়ে বছর গণনা শুরু করা হতে পারে। আবার কেউ কেউ বললো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকে আমাদের সন সাল গণনা করা শুরু হতে পারে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই দিন থেকে আমাদের সন গণনা করা শুরু হতে পারে। কেন? এই দিন হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী দিন। সুতরাং এই আমাদের হিজরি সন গণনা শুরু করা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন ওই দিন থেকে নিয়ে হিজরি সন গণনা করা শুরু হয়। আজ অবধি এই আমাদের আরবি হিসাবটা হিজরি সন নবীজির হিজরত থেকে নিয়ে চলে আসছে এবং আজকে পর্যন্ত 1400 বছর পেরিয়ে গিয়েছে। তো এই হলো হিজরি সনের সংক্ষিপ্ত ইতিহাস। আমাদের মুসলমানদের নববর্ষ বিগত একটি বছর আমাদের থেকে চলে গিয়েছে, নতুন বছরে আমরা উপনীত হয়েছি। আল্লাহ তাআলার কত বড় দয়া, কত বড় অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি বছর পেরিয়ে অপর একটি বছরের মুখ আমাদেরকে দেখিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের উচিত, আল্লাহ তাআলার শুকর আদায় করা উচিত। সম্মানিত মুসল্লিগণ, আজকে হাদিসের কিতাব সমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ একটা হাদিস যার নাম বলা হয় হাদিসে জিবরিল থেকে কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই হাদিসটা আমাদের জন্য অনেক শিক্ষণীয়, আমাদেরকে অনেক কিছুর দিক নির্দেশনা দেয়। আমরা যদি গুরুত্ব সহকারে শ্রবণ করি, আমল নিয়ে শ্রবণ করি, আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক, যার কথা এইমাত্র বলা হলো, যিনি মুসলমানদের দ্বিতীয় খলিফা, আল্লাহ রাসূল ইন্তেকাল করার পরে প্রথম যে খলিফা হন, মুসলিম বিশ্বের শাসক হন, তারপরে যিনি হন তার নাম হলো ওমর ফারুক। তো হাদিসের কিতাবে এসেছে এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেন যার নাম হলো হাদিসে জিবরিল। عن عمر بن الخطاب رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমরা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر, হঠাৎ করে আমাদের মাজলিসে এক ব্যক্তি আগমন করলেন। তার গায়ে পরিহিত ছিল অত্যন্ত সাদা একটি কাপড়, শাদীদু সাওয়াদিশ শারি, তার মাথায় ছিল কুচকুচে কালো চুল, লা ইউরা আলাইহি আসারুস সাফারি, তার উপর কোনো সফরের ভ্রমণ করার কোনো আসর বা চিহ্ন ছিল না। একজন আগন্তুক ব্যক্তি যাকে আমরা কেউ চিনি না সামনে আসবে, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের থেকে কেউ তাকে চিনি না, কেউ তাকে চিনে না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগমন করার পরে এক পর্যায়ে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, অথবা সে তার হাঁটুগুলো নবীজির হাঁটুর সাথে মিলিয়ে বসলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, এবং ওই ব্যক্তি তার হাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু তথা রানের উপর রাখলেন। ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, সে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানান, ইসলাম সম্পর্কে খবর দেন। ক্বালা, নবীজি বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম হলো তুমি এই কথা সাক্ষ্য দিবে
আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। ওয়া তুকিমুস সালাতা ওয়া তুকিমাস সালাতা, তুমি নামাজ কায়েম করবে, ওয়া তুতিয়াজ যাকাতা, এবং সামর্থ্যবান হলে, ধনী হলে যাকাত আদায় করবে, ওয়া তাসুমা রমাদানা, রমজান মাস এলে রোজা রাখবে, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এবং হজ করার সামর্থ্য না থাকলে, সামর্থ্যবান হলে বাইতুল্লাহ শরীফের হজ করবে। আল্লাহ রাসূল বললেন একাধারে যে ইসলাম হলো এই জিনিস, এই কথা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কথা স্বীকার করা, এবং আমি মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল এই কথা সাক্ষী দেওয়া, এবং নামাজ কায়েম করা, ধনী হলে যাকাত দেওয়া, রমজান মাসে রোজা রাখা, এবং হজের সামর্থ্য থাকলে হজ করা। ক্বালা সাদাকতা, তখন আগন্তুক ব্যক্তি বলল আপনি সত্য কথা বলেছেন। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, অতঃপর আমরা তার ব্যাপারে আশ্চর্য বোধ করলাম, আশ্চর্য হয়ে গেলাম যে এই ব্যক্তি নবীজিকে প্রশ্ন করছে, আবার নবীজি তার প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার পরে সে আবার সত্যায়ন করছে। কি আশ্চর্য! মানুষ সাধারণত খুব আগ্রহ ভরে জিজ্ঞাসা তখনই করে যখন সে না জানে, যখন সে অজ্ঞ থাকে। তো অজ্ঞতার ছলে জিজ্ঞেস করা, এরপরে জবাব শুনে আবার সেটাকে সত্যায়ন করা, দৃঢ়তার সাথে বলা যে আপনি সত্য বলেছেন, সদাকতা, এই কথা বলা। তারপর আমরা আশ্চর্য হলাম যে সে জিজ্ঞাসা করছে আবার সে সত্যায়ন করছে। অতঃপর ওই ব্যক্তি বলল, ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, হে নবী আপনি আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন, ঈমান সম্পর্কে আপনি আমাকে জানান। ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তখন নবীজি বললেন যে তুমি আল্লাহ তাআলার ইবাদত, তখন নবীজি বললেন আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে, ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করবে, ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার আসমান থেকে নাযিলকৃত সকল আসমান কিতাবের উপর বিশ্বাস স্থাপন করবে, ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার প্রেরিত সকল নবী রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করবে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং পুনরুত্থান দিবস তথা পরকালের উপর বিশ্বাস স্থাপন করবে, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তুমি তাকদীর তথা ভাগ্যের উপর বিশ্বাস স্থাপন করবে, এই ভাগ্যের কল্যাণ এবং অকল্যাণের উপর বিশ্বাস স্থাপন করবে। যখন এই ব্যক্তি জিজ্ঞেস করলো আখবিরনি আনিল ঈমান, হে নবী আপনি আমাকে ঈমান সম্পর্কে জানান, সংবাদ দিন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ঈমান আনয়ন করবে আল্লাহ তাআলার উপরে, তার সমস্ত ফেরেশতাদের উপরে, তার নাযিলকৃত সমস্ত আসমানি কিতাবের উপরে, তার সকল রাসূলদের উপরে, এবং পুনরুত্থান দিবসের উপরে। এরপরে বলেছেন তাকদীরের ভালো এবং মন্দের উপরে, অর্থাৎ তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করবে। তখন ওই ব্যক্তি বলল ক্বালা সাদাকতা, আপনি সত্য কথাই বলেছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, অর্থাৎ আরাদা মিনহুল ইখলাস। ওই ব্যক্তি বলল হে নবী আপনি আমাকে ইহসান তথা ইখলাস সম্পর্কে আমাকে জানান, আমাকে সংবাদ দিন। ক্বালা, তখন নবীজি বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জিজ্ঞেস করার পরে যে আপনি আমাকে ইহসান তথা ইখলাস সম্পর্কে জানান, খবর দিন, আল্লাহ রাসূল বললেন যে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে এরকম ভাবে কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ, এরকম কল্পনা করবে। ফাইন লাম তাকুন তারাহু, যদি এরকম ধারণা কল্পনা তোমার মধ্যে ইবাদত করার সময় না আসে, তাহলে এই কথা কল্পনা করবে যে ইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। ক্বালা ফাআখবিরনি আনিস সাআহ, তখন ওই ব্যক্তি বলল হে আল্লাহর রাসূল আপনি আমাকে কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে আমাকে আপনি সংবাদ দিন।
قال ما المسؤول عنها بأعلم من السائل। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে যে প্রশ্ন করেছো এই ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি তথা আমি, জিজ্ঞাসাকারী ব্যক্তি তথা তুমি, তোমার চেয়ে বেশি বিজ্ঞ নই, বেশি জাননেওয়ালা নই। মাল মাসউল আনহা বিআ'লামা মিনাস সাইল। তখন ওই ব্যক্তি বললেন, ফাআখবিরনি আন আমারাতিহা। এখন বললেন, আপনি এর কিছু আলামত সম্পর্কে আমাকে জানান, এর কিছু নিদর্শন সম্পর্কে আপনি আমাকে জানান। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আলামত থেকে একটি আলামত হলো এই যে তুমি দেখতে পাবে, মানুষ দেখতে পাবে যে দাসী, আগের জামানায় দাসী ছিল, দাসী তার মনিবকে, বাদশাকে জন্ম দিবে, তার গর্ভে ধারণ করবে এবং জন্ম দিবে। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাতি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। এবং তুমি এইটা দেখতে পাবে যে নগ্ন পদচারী, যারা জুতা পরার সামর্থ্য রাখে না, নগ্ন পদচারী, উলঙ্গ, কাপড়বিহীন, বস্ত্রবিহীন, বকরি ছাগল চরানেওয়ালারা বিল্ডিং, উঁচু উঁচু ইমারত নির্মাণে তারা পাল্লা লাগবে, তারা এক অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা লেগে যাবে। ক্বালা, তখন এই হাদিসের বর্ণনাকারী ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সুম্মা ইনতালাকা। এই কথা বলার পরে এবং নবীজির এই কথা শোনার পরে সেই ব্যক্তি চলে গেল। ফালাবিস্তু মালিয়ান, অতঃপর আমি লম্বা সময় নিশ্চুপ হয়ে বসে রইলাম। সুম্মা ক্বালা লি, অতঃপর আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো আমাকে যে প্রশ্নগুলো করা হলো এই ব্যক্তি কে, প্রশ্নকারী কে? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সাহাবায়ে কেরামদের একটা আদর্শ ছিল, নীতি ছিল যে যে কোনো বিষয় নবীজি জিজ্ঞেস করলে, তারা না জানলে সুন্দরভাবে, সাবলীলভাবে তারা বলতো যে আল্লাহ এবং তার রাসূলই এই ব্যাপারে ভালো জানে, আমাকে যা জিজ্ঞেস করা হলো এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই বেশি ভালো জানেন। ক্বালা ফাইন্নাহু জিবরিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যতক্ষণ জিজ্ঞাসাবাদ করা হলো, এত কিছু জানতে চাওয়া হলো, যে এই প্রশ্নগুলো করলো সে হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, সে মানুষের সুরত ধরে তোমাদের কাছে এসেছে, ইউআল্লিমুকুম দীনাকুম, যাতে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দান করেন, দ্বীন থেকে কিছু অংশ তোমাদেরকে শিখিয়ে যান। রাওয়াহু মুসলিম, এই হাদিসটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। তো পুরো হাদিস দ্বারা আমরা যেটা জানলাম যে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে, প্রসিদ্ধ হাদিস, সকল হাদিসের কিতাবে এইভাবে বর্ণিত আছে যে হাদিসে জিবরিল তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে আসলেন, সাধারণ মানুষের সুরত ধরে আসলেন, ধবধবে সাদা পোশাক পরে, তারপরে কুচকুচে কালো চুলওয়ালা সুশ্রী সুরতে এসে বসলেন, নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন, তার রানের উপর হাত রাখলেন। এরপর নবীজিকে জিজ্ঞেস করলেন যে ইসলাম কি? নবীজি বললেন যে এই কথা সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ হল আল্লাহ তাআলার রাসূল, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, বাইতুল্লাহ শরীফের হজ করা যদি সমর্থ থাকে। এরপরে ওই ব্যক্তি সে তাকে সত্যায়ন করলো। এটা দেখে সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন যে কোথাকার কোন ব্যক্তি, তার শরীরে কোনো সফর করার চিহ্ন নাই, ধুলাবালু নাই, সে এভাবে জিজ্ঞেস করলো, কি সুন্দর করে নবীজি তাকে জবাব দিলেন। আবার সে সত্যায়ন করছে, আবার জিজ্ঞাসা করে ঈমান সম্পর্কে, হে নবী, ঈমান কি জিনিস? নবীজি বলেন যে তুমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করবে, সমস্ত আসমানী কিতাবের উপরে, সকল রাসূলদের উপরে এবং কিয়ামত দিবসের উপরে, সর্বশেষ বললেন ভাগ্য তথা তাকদীরের উপরে, এবং এই ভাগ্যে মানুষের যে ভালো মন্দ যা কিছু আছে এর উপর বিশ্বাস স্থাপন করবে, এইটাই হলো ঈমান। এরপরে ওই ব্যক্তি সত্যায়ন করলো, হ্যাঁ আপনি সত্য বলেছেন। আবার জিজ্ঞেস করলো ইখলাস কি জিনিস, ইহসান কি জিনিস? নবীজি বললেন তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবে যে তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। যদি এরকম চিন্তা, এরকম ধ্যান ধারণা তোমার মধ্যে না আসে, তাহলে এই কথা চিন্তা করবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন।
অতবার ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, আমাকে আপনি কিয়ামত সম্পর্কে কিছু বলুন। তখন নবীজি বললেন, আমাকে যে তুমি জিজ্ঞেস করেছো এই ব্যাপারে আমার থেকে তুমি ভালো জানো। এটা রূপকভাবে বললেন যে জিজ্ঞাসাকারী ব্যক্তির চেয়ে বেশি বিজ্ঞ নয়। এরপরে সে বলল, তাহলে আপনি আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে কিছু নিদর্শন বলেন। নবীজি বললেন যে দাসীরা তাদের গর্ভে তাদের মনিবদেরকে গর্ভধারণ করবে এবং জন্ম দেবে। এরপরে বললেন, তুমি এটা দেখতে পাবে যে খালি পায়ে যারা চলে, জুতাও পরে না, কাপড় চোপড় নাই, নগ্ন দেহ, এরপরে ছাগল চড়ায়, মেষ পালক, তারা উঁচু উঁচু ভবন নির্মাণে তারা পাল্লা লেগে যাবে। এইটা বলে ওই ব্যক্তি চলে গেল। তো আসলে যে কথাগুলো বলা হলো, সর্বশেষ যেখানে কিয়ামতের আলামত সম্পর্কে বলল যে দেখতে পাবে দাসীরা তাদের গর্ভে মনিবদেরকে গর্ভধারণ করবে, তারপরে একেবারে গরিব, জুতা পায়ে দিয়ে হাঁটতে পারে না, গায়ে কাপড় নাই, এই সমস্ত রাখালরা এরা উঁচু উঁচু ইমারত বিল্ডিং নির্মাণে পাল্লা লাগাবে, তারা ব্যস্ত হয়ে পড়বে। এটা বাস্তবতা এখন খুবই সহজ। যে আরব রাষ্ট্রগুলো মরুভূমির দেশ, সেখানে ছাগল চড়ানোই ছিল স্বাভাবিক একটা পেশা। তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন খনিজ সম্পদ, বিভিন্ন রকমের স্বর্ণ অলঙ্কার খনিজ এগুলো প্রদান করেছেন। তো তাদের মধ্যে প্রকৃত দিনদারি তার অনেক অভাব হয়ে গেছে। কিন্তু দেখবেন পৃথিবীর মধ্যে সর্বোচ্চ উচ্চ বিল্ডিংগুলো আরব দেশে আছে। বুর্জ খলিফা, এরপরে মক্কার ক্লক টাওয়ার, আরো অন্যান্য দেশে আছে। কিন্তু এক সময় বুর্জ খলিফা ছিল বিশ্বের সবচেয়ে বৃহৎ বিল্ডিং, বৃহৎ টাওয়ার। তো তারা এরকম ভাবে এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাবে। এরপর আরেকটা কথা বলা হয়েছে যে দাসীর গর্ভে মনিবের জন্য, যেহেতু আগের জামানার দাস প্রথা ছিল, তো এরকম হাদিসে আছে, অন্য হাদিসে বর্ণিত আছে যে একটু ভালো দাসীকে কোনো এক টাকা পয়সাওয়ালা মনিব সে ক্রয় করার পরে তাকে সে আদব শিক্ষা দেয়, তাকে সে কোরআন শিক্ষা দেয়, তাকে সুন্দর আদবওয়ালা শিষ্টাচারওয়ালা বানিয়ে তাকে সেই দাসত্ব থেকে মুক্ত করে দেয়। এরপরে ওই দাসীকে সে নিজে বিবাহ করে, এরপর ওই দাসীর গর্ভে সন্তান হয়। তারপরে সেই যে শাসক তাকে বিবাহ করলো, এত ইহসান করলো, তার মরে যাওয়ার পরে ওই দাসীর থেকে যে স্ত্রী হলো, ওই স্ত্রীর সন্তানে তার স্থলাভিষিক্ত হয়, অর্থাৎ রাজা বা আপনার শাসকের স্থানে স্থলাভিষিক্ত হয়। তো এই কথার ব্যাখ্যা হলো এইটা। সম্মানিত মুসল্লিগণ, এরপর যে কথা বলতে চাচ্ছে সেটা হলো নামাজের ব্যাপারে। আমাদের মধ্যে নামাজের ক্ষেত্রে এত বেশি অনুশোধ চলে আসছে, যেটা আসলে ভাষায় বলার সাধ্য রাখি না। আমরা মুসলমান, ঈমানের পরে সর্বপ্রথম স্থান হলো নামাজের, অথচ আমরা মসজিদে আসি না। মসজিদের পাশে ঘর, আশপাশে 2-4 মিনিটের পথে ঘর, তারপরেও আমরা মসজিদে আসি না। দেখা যায় ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। অন্যান্য লোকতে না হয় 2-4-5-7 10 জন মুসল্লি খুঁজে পাওয়া যায়, কিন্তু নামাজ পড়তে সাধারণত ফজরের সময় লোকই পাওয়া যায় না। আমরা আজকে নামাজের ব্যাপারে এত বেশি বেখবর হয়ে গিয়েছি, গাফেল হয়ে গিয়েছি। আসলে এটা আমাদের দ্বারা অনেক বড় চরম অন্যায় হয়ে যাচ্ছে। এটা অনেক বড় ভুল করতেছি। জানি না কখন কার চক্ষু বন্ধ হয়ে যায়, কখন মৃত্যু সে ডাক দেয়। আল্লাহর কাছে কি জবাবটা দিব বলেন? হাদিসে পাকের মধ্যে, হাদিসে কুদসিতে এরকম বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা যখন মানুষ বান্দা বান্দিরা নামাজ পড়ে, আল্লাহ তাআলা কুদরতিভাবে এই নামাজ পড়া অবস্থায় আয়াতের জবাব দিতে থাকেন। সুবহানাল্লাহ। যখন বান্দা বান্দিরা নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ে, যখন বান্দা বান্দিরা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য, আল্লাহ তাআলা কুদরতিভাবে জবাব দেন, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করলো। যখন বান্দা বান্দি বলে আর রহমানির রহিম, যে আল্লাহ তাআলা হলেন পরম করুণাময়, অসীম দয়ালু, আল্লাহ তাআলা এর জবাবে বলেন সাদাকা আব্দি, বান্দা সত্য কথাই বলেছে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। যখন বান্দা বান্দি বলে মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ তাআলা হলেন কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক, আল্লাহ তাআলা বলেন, এই কথার জবাবে আল্লাহ তাআলা জবাব দেন মাজ্জাদানি আব্দি, বান্দা আমার মর্যাদা বরত্ব বর্ণনা করলো। যখন বান্দা বান্দি নামাজের মধ্যে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দয়ালু মহান আল্লাহ তাআলা
এই কথা বলেন যখন বান্দাবান্দি বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহ, হে আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। প্রকৃত মুসলমান বান্দাবান্দিরা তো আল্লাহ তাআলার কাছেই সাহায্য চায়, ওসিলা তালাশ করলেও আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ আপনিই দিতে পারেন, আপনিই দেন। তো আল্লাহ তাআলা বলেন যখন বান্দা বলে যে আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা কুদরতিভাবে জবাব দেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা যে বলল আমরা আপনার ইবাদত করি আবার আপনার কাছে সাহায্য চাই, এটা অর্ধেক আমার জন্য অর্ধেক বান্দাবান্দির জন্য। কেননা ইবাদত কার জন্য করা হয় বলেন? একমাত্র আল্লাহ তাআলার জন্য করা হয়। লা তাআতা লিমাখলুকিন লিমাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলা অবাধ্যতার ক্ষেত্রে কোনো কারণ ইবাদত, কোনো কারণ আনুগত্য নাই। তো যখন বান্দাবান্দি বলে আমরা আপনারই ইবাদত করি, আল্লাহ বলে এটা আমার জন্য, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এবং বলে আমরা আপনার কাছেই সাহায্য চাই, এটা বান্দার জন্য। এরপর থেকে নিয়ে একেবারে সূরা শেষ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। যখন বান্দাবান্দি বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো আচ্ছা এই কথাগুলোর জবাবে আল্লাহ তাআলা বলেন হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, বান্দাবান্দি আমার কাছে এই যে দোয়াগুলো করলো, যা কিছু চাইলো, এটা বান্দার জন্য, আর বান্দা যা কিছু চাইলো আমি বান্দাকে তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সরল সঠিক পথ প্রদর্শন করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালান যাদের প্রতি আপনি নিয়ামত বর্ষণ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে আমাদেরকে চালিয়েন না যাদের প্রতি আপনি গোস্বান্বিত, যারা মাগদুব আলাইহিম, যারা পথভ্রষ্ট, তাদের পথে আমাদেরকে চালিয়েন না। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট, যাদের প্রতি আপনি রাগান্বিত এবং যারা পথভ্রষ্ট, তাদের প্রতি আপনি আমাদেরকে চালিয়েন না। দেখেন নামাজের মধ্যে আমরা যে দোয়া, নামাজের আয়াতগুলো যখন সূরা ফাতিহা পড়ি, আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাদের নামাজের মধ্যে এই সূরার জবাব দিতে থাকেন। আসলে আমাদের ওরকম ঈমান হয় না এখনো, আমাদের ওরকম ইয়াকিন হয় নাই, বিধায় আমরা এগুলো উপলব্ধি করতে পারি না। আর যেহেতু আমরা অনারবি, আমরা শতকরা 95-98% মানুষই তো যেহেতু গায়রে আলেম, আমরা অর্থ জানি না, বিধায় এগুলোর মর্ম আমরা বুঝি না। যদি বুঝি ইবাদত করতাম, দেখতেন ইবাদতের কি স্বাদ আমরা এটা পেতাম। এজন্য আমাদের উচিত যখন বয়ানের মাধ্যমে আপনারা শোনেন এগুলো উপলব্ধি করা, ওইরকমভাবে আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করা। সম্মানিত মুসল্লিগণ, একে তো বললাম যে আমরা নামাজ পড়ি না, এরপরে আফসোসের সাথে বলতেছি যারা নামাজ পড়ি, আমাদের মধ্যে অধিকাংশ মানুষ এমন দেখা যায় এত তড়িঘড়ি করে নামাজ পড়ি, মনে হয় আমি কি রেখে আসছি, কত বড় আহাম কাজ, কত গুরুত্বপূর্ণ কাজই না যেন আমি রেখে আসছি। নামাজের মধ্যে কাকের মধ্যে হাদিসের মধ্যে আছে কাক যেরকম ঠোকর দেয়, কাক যে ময়লা আবর্জনা যাই খায় না কেন একটা ঠোকর দেয়, ওরকম কিছু কিছু নামাজি আছে যারা কাকের মতো ঠোকর দেয়। আসলে এই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। একটা হাদিস আপনাদের সামনে বলতেছি, সেটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসআউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু সালাতাহু ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু সালাতাহু ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়া লা সুজুদাহা। আল্লাহ রাসূল বলেন যে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো ওই ব্যক্তি যে নামাজের মধ্যেও চুরি করে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু সালাতাহু, নামাজের মধ্যে মানুষ কিভাবে চুরি করে? তখন নবীজি জবাব দেন লা ইউতিম্মু রুকুআহা ওয়া লা সুজুদাহা, যে নামাজের মধ্যে নামাজি ব্যক্তি, যেই ব্যক্তি তার রুকুকে পুরা করে না, তার সিজদাকে পুরা করে না, ওই ব্যক্তি হলো সর্বনিকৃষ্ট চোর। কেন? সে নামাজের মধ্যে চুরি করলো। হাদিসের মধ্যে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অন্য হাদিসে আছে যে মানুষ যে নামাজ পড়ে, এই নামাজকে 10 ভাগে ভাগ করা হয়। এরকম হয় যে কারোর 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারোর 2 ভাগ কবুল হয়, কারোর 2-3 ভাগ কবুল হয়, এইভাবে স্তর ভেদে কারো কবুল হয়। এরকমও নামাজি আছে সারা জীবন নামাজ পড়ে, তার 1 রাকাত নামাজও কবুল হয় না। কেন? কখন তার রুকু ঠিকমতো হয়েছে, সেজদা ঠিকমতো হয় না, কখনো সেজদা ঠিকমতো হয়েছে তো রুকু ঠিকমতো হয় না, অথবা কেরাত সে অসুস্থ করছে, এরকম বিভিন্ন রিওয়ায়াত, বিভিন্ন কথা আছে। তো দেখেন, আমি একটু চিন্তা করি আমার মধ্যে, আপনার মধ্যে, এর মধ্যে অনেক কমতি আছে কি নাই বলেন? অনেক কমতি আছে। কিন্তু শেখার জন্য, জানার জন্য
আমার মধ্যে কি আদৌ কোনো আগ্রহ আছে? না, অনেকের মধ্যেই নাই। এই জন্য ভাই আগ্রহ প্রকাশ করি, দিলের মধ্যে ব্যথা নিয়ে আসি। যদি দিলের মধ্যে ব্যথা নিয়ে আসতে পারি, আল্লাহ তাআলা এই ব্যথার কারণে, এই যে অন্তরের মধ্যে পরিতাপ, এর কারণে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। কেন হাদিসের মধ্যে এও আছে, হতাশ বা নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই। হাদিসের মধ্যে এও আছে যে কোনো ব্যক্তি, স্পষ্ট আছে সই হাদিসের মধ্যে, সারা জীবন জাহান্নামী মানুষের কাজ করবে, জাহান্নামী কাজ করবে, কিন্তু মরার আগে সে এমন কোনো ভালো কাজ করবে বা তওবা করার তৌফিক তার হবে যে যেই কারণে আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন, এবং ওই তওবা করা অবস্থায়, নিষ্পাপ হওয়া অবস্থায় মারা যাওয়ার কারণে সে জান্নাতি বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। কেননা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যে ব্যক্তি তওবা করে এবং নেক আমল করে, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সূরা ফুরকানে এসেছে যে আল্লাহ তাআলা তার গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দিলে ব্যথা রাখি, চেষ্টা ফিকির করি কিভাবে আমার নামাজকে সুন্দর করা যায়। আবার যারা একেবারেই বেনামাজি, নামাজের ধারে কাছেও আসি না, আমি নামাজ কিভাবে পড়তে পারি, এই ফিকির করা। একসাথে তো 10টা সিঁড়ি থাকলে 1 লাখে 10 নম্বর সিঁড়িতে ওঠা যায় না। আমি দুই এক ওয়াক্ত করে নামাজ পড়া শুরু করি। আজকে 2 ওয়াক্ত পড়লাম, কালকে 3 ওয়াক্ত পড়লাম, এক সপ্তাহ পর 4 ওয়াক্ত পড়লাম, আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিলাম। শুরু করলেই শুরু করা যায়, চেষ্টা করলেই চেষ্টা করা যায়। সর্বোপরি যে কথাগুলো বলা হলো, সর্বশেষ নামাজের সম্পর্কে যে আপনাদেরকে তাকিদ করা হলো, এটা অবশ্যই মাথায় আনা উচিত এবং একবার গুরুত্ব আরোপ করা উচিত। যা কিছু বলা হলো, ইন আসদুকু ফামিনাল্লাহ ওয়া ইন আসদাকতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান, যা কিছু বলা হলো, আমি সত্য যদি বলে থাকি, ভালো কথা বলে থাকি, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো। ভুল বিভ্রান্তিকর কোনো কথা বলা হলে সেটা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে বলা হলো। যারা কবলা জমা করি না, চাঁদা কাজ কবলা জমা করি।